মানুষের ভালোবাসা নিয়ে আসতে হবে। ভালোবাসার কারণে আজ খালেদা জিয়া মারার পরেই এত জনগণের স্রোত তা বলা বোঝা যাবে না। ঢাকাতে প্রচুর লোক, কেন লোক? ভালোবাসার কারণে। আমরা তারেক রহমানের আসার কারণে আমরা খুবই আনন্দিত, তা বলে প্রকাশ করা যাবে না। আর বগুড়াতে আসছে 12 তারিখে তারেক রহমান। মাশাআল্লাহ ইয়া হাবিবি জান কুল্লু জান আসবে ইনশাআল্লাহ। সবাই খুশি হবে, সবাই আনন্দে খুশি হবে। আমারও খুশি, বগুড়াবাসী খুশি, পুরো বাংলাদেশ খুশি, খালি বগুড়াবাসী না, পুরো বাংলাদেশ। কুল্লু নফরাত জান, কুল্লু নফরাত ভেরি এনজয়। খুব ভালো লাগতেছে, আমরা খুশি আনন্দে ভরপুর। বগুড়াবাসী আমরা প্রায় 17, 18, 19 বছরের পর তারেক সাহেব বগুড়াতে আসতেছে, আমাদের বগুড়ার সন্তান। আমরা যথেষ্ট খুশি, ভালো লাগছে। খুশির বিষয় আমাকে বগুড়াবাসীর খুশির বিষয়। তারেক রহমানকে শুভেচ্ছা জানাই। আল্লাহ হায়াত দেবাসে পুত্র রাহুক। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আরে আমাদের বগুড়া শহরের জন্য নন মুক্ত তারেক রহমান আসবি। আমাদের বগুড়া শহরত আমাদের এলাকার সোল আসবি। এটা আমাদের ভালো, এটা গর্বি। জীবনে কিছু না, ভালোবাসা দেয় গর্বি। এতদিন অন্তর এই দেশ 17 বছর পর আমাদের নেতা পাচ্ছি। এটা বগুড়া শহরের এলাকা গর্বি। আমি একটা ভক্ত, রিক্সা চলাই, ঠিক আছে। তা আমার কথা দিয়ে বগুড়া শহর জুড়ে আছে, সবার আগে আমি রিক্সা তুলবো। আগে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে কমো আমাদের দেশি তারেক রহমান বাংলাদেশত যখন ফিরবি তখন একটা আনন্দ অনুভব করবো। আপনারা জানেন যে দীর্ঘ 18 বছর পেরিয়ে 19 বছরের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের জন্মভূমিতে পৌঁছেছেন। তিনি প্রথম সফর ঢাকার পরেই দিয়েছেন উত্তরবঙ্গে, বগুড়া তার নিজের জন্মভূমি। আপনারা জানেন যে এই সংসদীয় আসনে তিনি প্রার্থী। তিনি বগুড়ায় ফিরছেন। বগুড়ার এই 50 লক্ষ মানুষ সবাই অত্যন্ত আনন্দে এবং উচ্ছ্বাস সহকারে আমাদের এই গণদয় সবাই হাজির হবে। সেই সঙ্গে আমরা শোকও পালন করছি। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের মা ছিলেন, এই 18 কোটি মানুষের অভিভাবক ছিলেন। তাকে হারিয়ে আমরা শোকাহত। আমাদের বগুড়াবাসীর প্রিয় সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দীর্ঘ প্রায় 20 বছর পরে বগুড়ায় আসছেন। বগুড়ার মানুষের মধ্যে আবেগ, উচ্ছ্বাস, আনন্দ সব কাজ করছে। এবং আমাদের এই সেন্ট্রাল স্কুল মাঠ, আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ যেটা বলি, সেই মাঠই তিনি দোয়ায় অংশগ্রহণ করবেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন এবং আমাদের বাংলাদেশের অভিভাবকের যিনি দায়িত্ব পালন করেছেন, সেই মহান নেত্রী ইন্তেকালে বগুড়াবাসী যেমন শোকাহত, বেদনাহত, আমরা বগুড়ার সর্বস্তরের মানুষের মধ্যে সেটা আমরা লক্ষ্য করেছি। থেকে তিনি আপনারা জানেন যে পীরগঞ্জ যাবেন এবং আরও অন্যান্য জায়গায় যাবেন এবং 13 তারিখে আবার এসে বগুড়ায় থাকবেন এবং 14 তারিখে গাবতলী হয়ে তার দেশের বাড়ি বাগবাড়ি সেখানে যাবেন। সেখান থেকে ঢাকায় উদ্দেশ্যে রওনা দেবেন।